কেন্দ্রীয় বঞ্চনা থেকে এনআরসি তো বিজেপিকে হাইলোডেড ভাইরাস খোঁচা মমতার। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক ইস্যুতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা থেকে এনআরসি প্রসঙ্গে এক হাত নেন তিনি। ভাষা সন্ত্রাস নিয়েও আরও একবার গর্জে ওঠেন মমতা। এদিনের সভামঞ্চ থেকে আর কি বললেন তৃণমূল সুপ্রিমো, দেখে নিন এক নজরে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গবেষকদের টাকা বন্ধ করে দিয়েছিল রাজ্যপাল। জানতে পেরে আমরা চালু করে দিই। আবার কেউ বাইরে থেকে এসে দুষ্টুমি করে, আমরা একটু মিষ্টুমি করি। কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলার লুচির মতো ফলে। গ্রামীণ আবাস যোজনা 100 দিনের কাজে আমরা 1 নম্বর ছিলাম কয়েক বছর। কিছু হাইলোডেড ভাইরাস ভাবছে টাকা বন্ধ করে ভোটাধিকার কেড়ে নেবে। পরিযায়ী শ্রমিকদের ভয় দেখানো হচ্ছে, বাংলায় ভাষায় কথা বলা যাবে না। হাবড়াতে একজন মারা গিয়েছেন। ভাষা সন্ত্রাস মানছি না, মানব না। আপনারা এক হলে আমরা 100। তৃণমূল বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বে না। আমাদের আসন আরো বাড়বে। আপনারা গরিবের অধিকার কেড়ে নেন, আমরা তাদের হৃদয়ে স্থান দিই। বাংলার ইতিহাস ভুলে গিয়েছে ওরা। মগজে মরুভূমি। বাংলার বদনাম করার জন্য সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে। ক্ষুদিরামকে বলে দিল সিং, সেজন্য ফাঁসির মঞ্চে গান গাইল। তখন তোমরা কোথায় ছিলে জগাই মাধাইরা? তোমাদের পূর্বপুরুষরা তো ব্রিটিশের দালালি করেছিল, তারপর মুচলেকা দিতে হয়েছিল। একদিকে বিজেপি, আরেকদিকে তার বন্ধু বাম, রাম, শ্যাম, জগাই, মাধাই সব এক। বামপন্থীগুলো এমন নির্লজ্জ, বিজেপির সঙ্গে হাত মিলাচ্ছে। বলছে নেতাজি ব্রিটিশের ভয়ে পালিয়ে গিয়েছেন। সারা ভারত থেকে 500টা দল নিয়ে এসেছে বিজেপি। বাড়ি বাড়ি সার্ভে করছে কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে এলে কখনোই নিজেদের তথ্য দেবেন না। আধার কার্ড করে রাখুন মাস্ট করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার ভয় দেখাচ্ছে পুলিশকে, বিডিওকে। আমি বলবো ইলেকশন কমিশন কিন্তু ভোট এলে আর আমরা সারা বছরই রাজ্য সরকার থাকব। আমাদের লক্ষ্মীর ভান্ডার রয়েছে, আপনাদের দুর্নীতির ভান্ডার আছে। সেই সব সামনে এনে আপনাদের সবাইকে পুড়ে দেব। আমি 8 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, কখনো রেলমন্ত্রী, কখনো কয়লা, কখনো নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সামলেছি। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব, কে কেমন ছিলেন। যাকে যেমন দেখেছি তা নিয়ে লিখব। সব তো লেখা যাবে না, বই মেলায় বেরোবে বইটি। 53 লক্ষ ছাত্রছাত্রীকে স্মার্ট কার্ড দিয়েছি। 12.50 লক্ষ এবছর পাবে। ইনফ্রাস্ট্রাকচারে 75,000 কোটি টাকা দিয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয় করেছি। কন্যাশ্রী এখন 1 কোটি ছুঁই। স্কুলে প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, কলেজে তৃতীয় ফেজ, বিশ্ববিদ্যালয় 1.38 কোটি সাইকেল দেওয়া হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 92,000 ছাত্রছাত্রী পেয়েছে। SC STর জন্য আলাদা টাকা দিই, জেনারেলকেও দিই। 35,000 কোটি বিনিয়োগে 7 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীতে আমরাই 1 নম্বর। বেকারত্বের হার কমিয়েছি। এনআরসির বিরুদ্ধে আগেই আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সেই কথাই বললেন তিনি। মমতা বলেন, আমাকে শিখিয়ে লাভ নেই। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। বিজেপি বলেছিল প্রতি বছর 2 কোটি লোকের চাকরি দেবে। এখন তো ওরা চাকরি খেয়ে নেয়। আমাদের সরকার কিন্তু চাকরি দিচ্ছে। কিছু হিংসুটে লোক আছে, তারা উন্নয়ন দেখলেই চলে। 100 দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনায় আমরা 1 নম্বরে ছিলাম। জীবন থাকতে কারোর ভোটার অধিকার আমি কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম। বড়রা কোনো পার্টির হয়ে ললিপপ খেলে, সেটা মানায় না। কেরলে বামেদের সরকার, সেখানে পড়ানো হচ্ছে নেতাজি নাকি ব্রিটিশদের ভয় পালিয়ে গিয়েছেন। গোটা ভারত থেকে 500টা টিম নিয়ে এসেছে বিজেপি। সবাই খেয়াল রাখবেন, কেউ কখনো নিজের তথ্য দেবেন না। আধার কার্ড করে রাখুন, ওটা কাজে লাগবে। নির্বাচন কমিশনের আয়ু 3 মাস, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকছে। আপনাদের দুর্নীতির ভান্ডার ফাঁস করে দেব। আপনাদের জোর জুলুম বাংলা মানছে না। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল ছাড়েনি আর ছাড়বেও না। আগামী নির্বাচনে আরো সিট বাড়বে। দুর্গাপূজা আমাদের গর্ব, এটা থেকে বাংলায় 1 কোটির ব্যবসা হয়। তিনি আরো বলেন, আমি দুঃখিত জয়েন্টের ফল প্রকাশে দেরি হয়েছে। যারা কোর্টে গিয়ে তারাই ফল প্রকাশে বাধা দেয়। আপনারা রাজনৈতিক ময়দানে লড়াই করুন, আপনারা পেছনের দরজা দিয়ে লড়াই করুন। আপনাদের নিয়োগ আটকে রাখেন। আমি আন্দোলন করেছিলাম বলে আমাকে হাজরা মোড়ে মারা হয়েছিল। জীবনে আমরা হারতে শিখিনি, শুধু আমাদের বাম বিজেপির সঙ্গে লড়াই করতে হয়। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হয়। আগে কখনো কেন্দ্রীয় সংস্থা বিজেপি করতো না। বাংলায় কখনো আমি এনআরসি হতে দেবই না। এদিন মমতা বলেন, 2011 সালের পর রাজ্যের আয় বেড়েছে 5.5 গুণ। 1,72 লক্ষ মানুষকে আমরা দারিদ্র্য সীমার বাইরে নিয়ে এসেছি। আমরা 53 লাখ স্টুডেন্টকে স্মার্টফোন দিয়েছি। নবম শ্রেণীতে উঠলে মিলছে সবুজ সাথী সাইকেল। শিক্ষার পরিকাঠামো উন্নয়নে 69,000 কোটি টাকা খরচ করেছি। আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে। এটা গোটা পৃথিবীর মডেল হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1 কোটির কাছাকাছি কন্যাশ্রী রয়েছে। 1,38 লাখ পড়ুয়াকে সবুজ সাথীর সাইকেল দিয়েছি। 1,25 লক্ষ পড়ুয়া স্কলারশিপ পেয়েছে। মতুয়া ঠাকুরবাড়িতে ভাই ভাই দ্বন্দ্বের খবর। সেই আবহে কি মতুয়া রাজনীতির সমীকরণ বদলাচ্ছে? বিধানসভা নির্বাচনের আগে এই প্রশ্নে এখন সরগরম রাজ্য রাজনীতি। কারণ ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে এবার সরাসরি লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দ্বারস্থ হলেন মতুয়াদের একাংশ। ভোটার তালিকায় কারচুপির বিহারে এই মুহূর্তে ভোটার অধিকার যাত্রা করছেন রাহুল। সরাসরি সেখানে গিয়ে রাহুলের সঙ্গে দেখা করলেন মতুয়া প্রতিনিধিরা। তাদের সঙ্গে বেশ খানিকক্ষণ বৈঠকও করেন রাহুল। পাশাপাশি দিল্লিতেও আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন। রাহুলের সঙ্গে দেখা করতে শুক্রবার মতুয়াদের
পরিষদের 30 জন প্রতিনিধির একটি দল বিহার রওনা দেয়। বনগাঁ থেকে হাওড়া হয়ে পাটনা রওনা দেন তারা। শনিবার ছাপড়ায় ভোটার অধিকার যাত্রা করেছেন রাহুল। এদিন সেখানেই রাহুলের সঙ্গে দেখা হয় তাদের। যাত্রা শুরুর সকাল 9:15 থেকে 9:30 পর্যন্ত তাদের সঙ্গে বৈঠক করেন রাহুল। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, বৈঠকে মতুয়াদের সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। সমস্যাগুলি জানতে চান, এসআইআর চান না বলে মতুয়া প্রতিনিধিরা জানান রাহুলকে। পাশাপাশি রাহুল যে জাতি গণনার দাবি করে আসছিলেন বারবার, সে ব্যাপারে রাহুলকে সমর্থন জানান সকলেই। মতুয়া প্রতিনিধিদের সঙ্গে রাহুলের এই সাক্ষাতে অনুঘটকের ভূমিকা পালন করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সুযোগ মেলে বৈঠকে রাহুল সকলকে জানান অধীরের মাধ্যমে সকলকে খবর পাঠাবেন তিনি। দিন ঠিক করে দিল্লিতে ডাকবেন সকলকে, সেখানে বিশদে আলোচনা হবে। রাহুলের সঙ্গে দেখা করতে পেরে খুশি মতুয়া প্রতিনিধিরাও। এমনকি একমা থেকে ছাপড়া পর্যন্ত ভোটার অধিকার যাত্রায় যোগও দেন তারা। মতুয়া প্রতিনিধিদের অভিযোগ, বিজেপি এবং তৃণমূল দুই দলই তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। ভোট এলেই কাগজপত্র চাওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আতঙ্কিত রয়েছেন তারা। এই সমস্যা খতিয়ে দেখা হবে বলে তাদের আশ্বস্ত করেছেন রাহুল। এদিন রাহুলের সঙ্গে মতুয়া প্রতিনিধিদের সাক্ষাতের যে ছবি সামনে এসেছে তাতে একটি ব্যানার নজর কাড়ে সকলের। ওই ব্যানারে রাহুলকে রাহুল দাদা বলে উল্লেখ করা হয়। লেখা হয়, এসআইআর এর বিপদ, কংগ্রেস নিরাপদ। রাহুলকে পশ্চিমবঙ্গে স্বাগত জানানো হয়েছে মতুয়া মহাসংঘের ওই ব্যানারে। রাহুলের সঙ্গে মতুয়া প্রতিনিধিদের এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতুয়া ভোট নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কম টানাপোড়েন দেখেননি রাজ্যবাসী, কিন্তু গত কয়েক বছরে মতুয়াদের পাশে বিজেপির ভোট ব্যাংক তকমাও সেটে যায়। বিজেপির ছোট বড় নেতা নেতৃত্ব বটে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহদেরও মতুয়াদের মন জয়ের চেষ্টা করতে দেখা যায়। এমনকি মতুয়াদের খুশি করতে শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয় বলে দাবি শোনা যায়। কিন্তু তারপরও মতুয়াদের অস্তিত্ব সংকট কাটেনি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। নির্বাচন এলে এনআরসি সিএ এর দরুন আতঙ্কের পরিবেশ তৈরি হতো এতদিন। বর্তমানে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে আশঙ্কার কারণ হয়ে উঠছে এসআইআর। এমন পরিস্থিতিতে মতুয়া ঠাকুরবাড়ি থেকেও তেমন আশ্বাস মিলছে না, বরং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু তার দাদা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে উত্তরাধিকারী প্রশ্নে দ্বন্দ্ব দেখা দিয়েছে। মমতা বালা ঠাকুরও সেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। মতুয়াদের হিন্দু বানানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। সে আবহে ভোট চুরি, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব রাহুল ও কংগ্রেসের কাছে মতুয়ারা নিরাপত্তা খুঁজছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।